আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন বা শুনেছেন যে আমাদের মুর্শিদাবাদে যে একজন বিধায়ক নাম হচ্ছে হুমায়ুন কবির, তিনি কি করলেন? 6 ডিসেম্বরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন। 22-এ তিনি একটা নতুন দল করলেন, জনতা উন্নয়ন পার্টি। এই জনতা উন্নয়ন পার্টি যখন করলেন, এই পার্টির নাম ঘোষণা করলেন, কিছু ক্যান্ডিডেটের নামও বললেন, আমরা শুনলাম। তো এই শোনার পরে আমরা দেখতে পেলাম যে মালদাতে একজন মহিলা, তিনি একটা পুলিশের চাকরি করতেন, সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশের কাজ করতেন। তো তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে, তাহলে এখানে শাসক দল তাকে সাসপেন্ড করলো। তাহলে এখানে চিন্তা করুন যে এখানে শাসক দল তাকে সাসপেন্ড করা হলো। আপনারা প্রত্যেকে জানেন যে একজন মহিলা বালিগঞ্জের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, যে নিশাত চ্যাটার্জি। এই নিশাত চ্যাটার্জি, তারও নাম ডিক্লেয়ার করা হয়েছিল। ডিক্লেয়ার করার পরে দেখা যাচ্ছে কিছু শাসক দলের কিছু মানুষ তার টিকটক ভিডিওগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি চিন্তা করলেন যে এই রকম মানুষকে কখনোই পার্লামেন্টে দেওয়া যাবে না, পার্লামেন্টকে অপবিত্র করা যাবে না। তো সেই মেয়েটা মানে কি কথা তুলে ধরলো যে আমি হিন্দু বলে, ব্রাহ্মণ পরিবারের মেয়ে বলে আমাকে হুমায়ুন কবির মহাশয় আমাকে দল থেকে বহিষ্কার করলো এবং দল থেকে আমাকে তাড়িয়ে দিল। তো আমি বলবো যে হিন্দু বলে মানে তাকে দল থেকে তাড়িয়ে দিল এটা নয়, যে এখানে একটা ষড়যন্ত্র ছিল এবং যতটা আমরা জানতে পেরেছি যে ষড়যন্ত্র ছিল, এবং প্লাস তার যে ব্যাকগ্রাউন্ড মানে কি টিকটকের যে ব্যাকগ্রাউন্ড, এইটা দেখে মানুষ তাকে ভোট দেবে না। অনেক কিছু বিষয় আছে, সেটা হুমায়ুন কবির মহাশয় তিনি জানেন। তাহলে এখানে সে দাবি করছে, তাহলে এবার আমাদের যে মালদায় যে মেয়েটাকে সিভিল পুলিশ থেকে যাকে সাসপেন্ড করা হলো, তাহলে তাকে কি মুসলমান বলে কি সাসপেন্ড করা হলো? তাহলে এখানে একটা প্রশ্ন চিহ্ন একটা দাঁড়িয়ে যায়। তাহলে কি তাকে মুসলমান বলে কি তাকে বঞ্চিত করা হলো? আপনারা প্রশ্ন উত্তরটা দেবেন। তাহলে এখানে বোঝা গেল যে দেশে কি চলছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তো এখানে যেটা বলা যাচ্ছে যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে নতুন দল করলেন, এই দল কিভাবে চালাবে, কিভাবে কি হবে সেটা তিনি জানেন। তো আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা মানুষের একটা স্বাধীন আছে, স্বাধীন রয়েছে। আজ আমি একটা দলে থাকবো আর সেই দলে আমি মানে কি ভোটে জিতা পরে একটা এমএলএ হওয়া পরে আমাকে মানে কাঠের পুতুলের মতো বসিয়ে থাকবে, আর যে ভোটে জিততে পারবে তার সভাপতির আসনে বসাবে, সে যা করবে তাই হবে, আর এমএলএকে হাতের পুতুল করে বসে থাকবে। এটা তো কখনো কেউ মেনে নিতে পারে না। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি এটাই বলতে চেয়েছিলেন যে আমি পুতুলের মতো বসে থাকা লোক নয়, আমি একজন মানে যোগ্য মানে কি হয়ে আমি জিতা পরে এমএলএ হয়ে আমি পুতুলের মতো বসে থাকবো, অযোগ্যরা কাজ করবে। এই জন্যই তো তিনি মানে কি নিজের একটা মনে দীর্ঘদিন ধরে তিনি মনে দুঃখটা চেপে রেখে তিনি এই নতুন দলটা করতে বাধ্য হলেন। বুঝতে পারলেন কথাটা? তো এখানে প্রত্যেকেই আপনারা জানেন যে আমরা যে দলটা মানে কি করি আইএসএফ দল, এই আইএসএফ দলের আমাদের যিনি মানে কি রয়েছেন এখন এমএলএ, যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আপনারা প্রত্যেকেই দেখছেন তো কিভাবে ছুটে ছুটে বেড়াচ্ছে দিন রাত মানুষের সেবা করার জন্য, মানুষের সেবা যত্ন করার জন্য দিন রাত ছুটে বেড়াচ্ছেন। তো নওশাদ সিদ্দিকী ভাইজান তিনিও মানুষের হয়ে কাজ করতে চায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে কাজ করতে চান। তো এইরকমভাবে যদি হুমায়ুন কবির মহাশয় তিনিও নিয়াত করেছে এইরকমভাবে মানুষের হয়ে কাজ করার জন্য,
তো অনেকে হয়তো অনেক রকমের বক্তব্য দিচ্ছেন যে বাবরি মসজিদকে কেন্দ্র করে ভোট করছে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ এখানে ভুল ধারণা এটাই বলবো যে বাবরি মসজিদের জন্য হুমায়ুন কবির মহাশয় কিন্তু রাজনীতি করছেন না। তিনি তো রাজনীতিবিদ, তিনি রাজনীতি করবে, তো আলাদা ব্যাপার। কিন্তু এটা জনগণের টাকায় হচ্ছে, জনগণের টাকা, মুসলমানের জমি মুসলমানের টাকাতে হচ্ছে। এখানে রাজনীতি কোনো সম্পর্ক নেই। এখানে বাবরি মসজিদ হবে, তার জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি আলাদা কমিটি, ক্যাশিয়ার, মানে যা কিছু করা দরকার, সভাপতি যা কিছু করা দরকার, সেগুলো তো আলাদা লোক আছে, সেগুলো তো থাকবে, সেগুলো আলাদা যেতে, মানে তিনারা তো দেখাশোনা করছেন বাবরি মসজিদের, কাজ শুরু হবে। তো এখানে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরিকে মানে কি সম্মুখে রেখে রাজনীতি করছে, এটা নয়। অনেকে ভুল ভাবছেন, এটা কখনোই ভাববেন না। কারণ এটা তিনি রাজনীতিবিদ, তিনি একটা রাজনীতি মানে নতুন দল করছে, সেটা সেই দল মানে সেইভাবে চলবে, কিন্তু মসজিদের মতো কাজ চলবে। তাই এখানে প্রত্যেকটা মানে কথাবার্তা গুলিয়ে ফেলবেন না। মুসলমানের মধ্যে বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের কথাবার্তা, সব কিছু মুসলমানের মধ্যে হচ্ছে, কিন্তু অন্যান্য সম্প্রদায়ের মধ্যে এই জিনিসগুলো হয় না। যা কিছু সব মুসলমানের মধ্যে। তা আমি প্রত্যেককে অনুরোধ করব, যে যার মধ্যে আসবে, যে যার মধ্যে কথা আসবে, সেইগুলো আপনারা একে অপরের নিজে বুদ্ধিতে মানে চালাতে যাবেন না। কারণ জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। কারণ যেটা বলেছেন হুমায়ুন কবির মহাশয় যে মসজিদ করব, সেটা তো আলাদা ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই এখানে মানে যে কোনো জিনিসকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন না। তাই প্রত্যেককে বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি যেটা করতে চাচ্ছেন যে মানে মসজিদ, সেটা তো হবেই ইনশাআল্লাহ, সেটা তো হচ্ছেই। কিন্তু নতুন দল একটা করেছে, সেটা দলের ব্যাপার, সেটা তিনি কীভাবে চালাবে সেটা তার ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম শেষ বক্তব্য, যে এখানে জনতা উন্নয়ন পার্টি যে দলটা হুমায়ুন কবির মহাশয় করেছে, তার জন্য একজন মুসলমান সিভিল মানে কি পুলিশের চাকরি করে তাকে সাসপেন্ড করা হয়েছে। এটাই শাসক দলের চরিত্র, আপনারা প্রত্যেকেই দেখছেন বা শুনছেন। কিন্তু আরও কত কি মুসলমানকে ত্যাগ করতে হবে এর কোনো উল্লেখ নেই, অনেকেও ত্যাগ করতে হবে। এই জন্যই যে বাইরন বিশ্বাস সাগরদিঘিতে দাঁড়িয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন, সে কংগ্রেসে দাঁড়িয়েছিল, সবাই তাকে দুহাত তুলে ভোট দিয়েছিল, কিন্তু তাদের লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন প্রকল্পগুলো নাকি বন্ধ করে দিয়েছিল। এই জন্য বাইরন বিশ্বাস বাধ্য হয়ে আবার শাসক দলে চলে গিয়েছিল। তো এখানে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বাধ্য করবে যাতে মানে কি আপনি সেই দলে ফিরে যান, কিন্তু সেইগুলো আমাদেরকে দেখতে হবে যে না, যে কোনটা সঠিক কোনটা বেটে আমাদের দেখতে হবে। তাই মুসলমান আমাদের প্রত্যেকের জানা দরকার যে আমাদের একটাই উল্লেখ থাকবে যে আমাদের অধিকারটা মানে কি চেয়ে নেওয়া। কারণ ওয়াকফ সম্পত্তি আজ মিটিং মিছিল করতে দিল না, বলল যে করতে হলে দিল্লিতে যেতে হবে, আমার চাইতে কেউ খারাপ হবে না, কিন্তু সে ওয়াকফ সম্পত্তি আটকাতে পারলো না, মেনে নিল। লেওয়ার পরে দেখা যাচ্ছে মসজিদ গোরস্থানগুলো সেইগুলো এক নম্বর খতিয়ানে চলে গেল। তাহলে এই যে আমাদের মুসলমানের প্রপার্টিগুলো সব চলে যাচ্ছে, তাহলে সেইগুলোকে আমাদের মনে কি একটা চিন্তা ধারণা কি আসছে না? অবশ্যই আসাতে হবে, আমাদের প্রত্যেকে একটু জানতে হবে। তাই প্রত্যেকে একটু সজাগ হবেন। তাই একে সাসপেন্ড করেছে, এতে কোনো ভয় নেই। মানে কি সে বলেছে, সে মেয়েটা বলেছে যে আমি এখানে দাঁড়াবো, অবশ্যই আমি ভোটে জিতবো। তাই এরকম নিয়াত যদি থাকে অবশ্যই কাজটা ভালো হবে।